নমস্কার, আমি প্রবীর কুন্ডু। আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে ভিডিওগুলো করছি সেগুলো মূলত দু তিন ধরনের ভিডিও। প্রথমত এক ধরনের ভিডিও আমরা করছি যেটা মাইন্ড ডেভেলপ করার জন্য বা মাইন্ডসেট তৈরি করার জন্য, যারা শেয়ার মার্কেটে নতুন আসতে চায় বা প্রফেশন খুঁজে পাচ্ছে না, কোন ধরনের প্রফেশনে গেলে ভালো হয়, তাদের জন্য একটা গাইডলাইন থাকবে, এক ধরনের ভিডিও থাকবে। আজকে মূলত সেই একটা ভিডিও আমরা করব। দ্বিতীয়ত আমরা মার্কেটের একটা ভিউ দেবো, সেটা মূলত শুক্রবার করবো, সেটা আপলোড করতে করতে হয়তো শনিবার হয়ে যেতে পারে। সারা সপ্তাহের মার্কেট কেমন গেল, নিফটি বা ব্যাংক নিফটি বা সেন্সেক্স, এবং আগামী সপ্তাহে কেমন যেতে পারে তার একটা ভিউ আমরা দেওয়ার চেষ্টা করব। তৃতীয় আর এক ধরনের ভিডিও বেরোবে, সেটা সপ্তাহে একটা বা দুটো কোনো স্টক নিয়ে, স্পেসিফিক কোনো স্টক নিয়ে, তার টার্গেট কি হতে পারে, কোথায় ঢুকলে ভালো হয়, এগুলো নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি সেটা মূলত যারা নতুন, ধরুন পড়াশোনা শেষ করেছে, পড়াশোনার গণ্ডি শেষ করেছে, এবার কোনো একটা প্রফেশনে তাকে আসতে হবে অর্থ উপার্জনের জন্য। সে বুঝতে পারছে না যে কোন ধরনের কাজ আমি করব, চাকরি করব না ব্যবসা করব, দ্বিধার মধ্যে রয়েছে। বাড়ি থেকেও সেরকম ভাবে সাপোর্ট পাচ্ছে না, বোঝার সুবিধের জন্য তাকে অ্যানালিসিস করতে পারছে না। তারা কিভাবে ডিসিশন নেবে, সঠিক সিদ্ধান্ত তারা কিভাবে নেবে, এইটা নিয়ে একটু আলোচনা আমি করতে চাইছি। ঠিক আছে, মন দিয়ে শুনবেন ভিডিওটা, আমি চেষ্টা করবো তাদের প্রবলেম গুলো সলভ করার। প্রথমত, বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলি যারা পড়াশোনার গণ্ডি শেষ করেছে, তাদের প্রথম চ্যালেঞ্জিং হচ্ছে আমি জীবনে কি করব। আদতে জীবনে কি করব বলতে এখানে মূলত উপার্জনের কথাই আমি বলছি, অন্য ব্যাপারটা নয়। মানে কোনো না কোনো হয়তো তাকে উপার্জন করতে হবে। উপার্জন করার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ব্যবসা, 2 নম্বর হচ্ছে চাকরি। সাধারণত আমাদের যে বললাম মধ্যবিত্ত মাইন্ডসেট আছে, সেখানে চাকরির প্রতি দুর্বলতা আছে, ফ্যামিলির বলুন, নিজেরও আছে যারা ক্যান্ডিডেট। কিন্তু চাকরি করতে গেলে কতগুলো জিনিস আপনাকে আগে মনে রাখতে হবে। কি না, বিগত দিনগুলো চাকরি কেমন ছিল বা কি ধরনের চাকরি হতো বেশি, আগামী দিনে কোন দিকে যাচ্ছে আমাদের অর্থনীতি বলুন, টেকনোলজি বলুন, আরো যা যা আছে সেগুলো কোন দিকে যাচ্ছে, সেখানে কোন ধরনের চাকরিগুলো বেশি প্রাধান্য পাবে, সেখানে আমি নিজেকে কিভাবে যোগ্য করে তুলব। দেখুন, যখন শিল্প বিপ্লব এলো তখন চাকরির জগতে একটা আমূল পরিবর্তন হয়ে গেল। আগে যে ধরনের চাকরিগুলো ছিল সেই ধরনের চাকরিগুলো পুরো ট্রান্সফর্ম হয়ে গেল, অন্য ধরনের চাকরি। সম্প্রতি আমরা জানি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে আমরা বলতে পারি যে ইনফিনিট ইন্টেলিজেন্স। এখানে কিন্তু ইন্টেলিজেন্সের কোনো লিমিট নেই। যারা এআই সম্বন্ধে একটু জানেন তারা জানেন যে প্রতি মুহূর্তে এআই নিজেকে আপডেট করে। আমাদের দ্বারা আপডেট হচ্ছে এমন নয়, সে নিজেকে নিজেই আপডেট করছে। অর্থাৎ যেসব স্কিলগুলো, বিশেষ করে নলেজের উপর বেস করে যেসব স্কিলগুলো ছিল, নলেজ লাগবে কোনো একটা সেক্টরে, সেগুলো কিন্তু এআই এখন নিজেই করে নিচ্ছে। আপনি দেখবেন বড় বড় কোম্পানিগুলো, যেগুলো আন্তর্জাতিক কোম্পানি, সেই সব কোম্পানিগুলোর লোক নিয়োগ, বিগত কয়েক বছরের ডেটাগুলো দেখবেন, আমার কথা না, আপনারা ডেটাগুলো ফলো করবেন, দেখবেন যে তারা কিভাবে লোক নিয়োগ করছে, কাদেরকে নিয়োগ করছে, এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের কি স্কিল দেখে নিয়োগ করছে। তাহলে আপনার একটা ধারণা। ঠিক আছে, এগুলো নিজে যাচাই না করলে হবে না। নিজেকে যদি মনে হয় যে আমি চাকরি করব, বেসরকারি চাকরি করলে একরকম, সরকারি চাকরি করলে একরকম, তাহলে বেসরকারি চাকরি করলে আপনার দেখতে হবে কোন কোন, হঠাৎ করে একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম 5-6 লাখ টাকা দিয়ে, ওটা কোনো কাজের কথা না। আগে দেখতে হবে কোন জায়গাগুলোতে দরকার, আগামী দিনে, আগামী 1 বছর 2 বছর 5 বছর পরে কোন জায়গাগুলোতে বেশি লোক নিতে পারে। যেমন এআই এজেন্ট, আরো যা কিছু আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আরো যেগুলো, সেগুলো নিয়ে আপনি বিস্তর চিন্তা ভাবনা করবেন, তারপর একটা ডিসিশন নেবেন। আচ্ছা, সরকারি চাকরি পেতে গেলে দেখতে হবে যে সরকারি চাকরি পেতে গেলে একটা ছেলেকে বা একটা মেয়েকে কতদূর পরিশ্রম করতে হয়, সেখানে পাওয়ার সম্ভাবনা কতটা, এবং এই বাজারটা, সরকারি চাকরির যে সেক্টরটা, সেই সেক্টরটা ঠিকঠাক আছে কিনা, আগামী দিনেও ঠিক থাকবে কিনা, এইগুলো নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। দ্বিতীয়ত, যদি উল্টো দিকে আসি আমরা, তাহলে দেখবো ব্যবসা। এবার ব্যবসা করতে গেলে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যবসা নয়, তাদের পক্ষে খুব এটা একটা প্রবলেমেটিক, যে আমি কি ব্যবসা করবো, ব্যবসা করতে গেলে কতটা ক্যাপিটাল লাগবে, সেই ক্যাপিটাল ঢাললেও আমি তার রিটার্ন পাবো কিনা,
ঠিক আছে, তারপর কিছুদিন পরে আমি দাঁড় করালাম ব্যবসা একটা, তারপরে এমন কিছু কম্পিটিশনে পড়তে হলো যে ব্যবসা আমার টিকলো না। তো এই সবগুলো আপনাকে চিন্তা করেই ডিসিশন নিতে হবে। এমন না যে এটা একটা ছোট ডিসিশন না, লাইফটা পুরো ডিপেন্ড করছে এই ডিসিশনের উপরে। সুতরাং এখানে কোনো নেগলিজেন্সি করা যাবে না, আরো ইনফরমেশন আপনাকে জোগাড় করতে হবে, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে ধীরে সুস্থে। হঠাৎ করে আজকে মনে হলো, কেউ একজন বললো, মামা কাকা জ্যাঠা বা পাড়ার কোনো দাদা, আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম সেটার দিকে অন্ধের মতো, এটা কোনো কাজের কথা না। আপনাকে নিজে বুঝতে হবে, নিজে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, এবার যেহেতু আমি এই শেয়ার মার্কেটের সাথে কিছুটা যুক্ত, কেউ যদি মনে করে যে না আমি শেয়ার মার্কেটে আসবো, তাহলে আগে দেখতে হবে যে এখানে সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। যদি প্রিভিয়াস রেকর্ড দেখা যায় এবং যে আপনার ব্রোকার হাউস গুলো আছে তারা যে ইনফরমেশন দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে 2 থেকে 3% ইনভেস্টর বলুন বা আপনার ট্রেডার বলুন, তারা অ্যাকচুয়ালি প্রফিট করে, বিশেষত ট্রেডাররা 2 থেকে 3% ট্রেডার প্রফিট করে, বাদ বাকি তার মানে বাকিরা সব লস করে অবভিয়াসলি। তাহলে আমার সফল হওয়ার সম্ভাবনা কি 2%? অবশ্যই 2%, কিন্তু এটা কম নয়। কেন কম নয়? আপনি অন্যান্য যে কোনো জায়গায় যান না কেন, আপনি সরকারি চাকরির পরীক্ষা দেবেন, WBCS দেবেন, রেল দেবেন, ব্যাংক দেবেন, সেখানে সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? লেস দেন 1%। আপনি জয়েন্ট দেবেন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, সেখানে সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? লেস দেন 1%। এখানে কিন্তু মোর দেন 1% হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলতে হবে সফল হওয়ার সম্ভাবনা ভালো। এবার দেখুন কি হয়, যখনই আপনি একটা ডাক্তারির জন্য তৈরি হবেন, ইঞ্জিনিয়ারিং এর জন্য তৈরি হবেন, সেখানে আপনি 2 বছর 3 বছর 4 বছর সময় দিচ্ছেন, স্কিল ডেভেলপ করছেন। কিন্তু যখনই শেয়ার মার্কেটে আসতে চাইছে, তখন তার এমনি বললো, একটা অ্যাকাউন্ট বললো, কোনো জায়গায় অ্যাকাউন্ট ওপেন করলো, ব্যাস কেনাবেচা শুরু করে দিল, এইভাবে সফল হওয়া যায় না। আপনাকে এক্ষেত্রে স্কিল ডেভেলপ করতে হবে ধীরে ধীরে। অনেক কিছু জানার ব্যাপার আছে, সেইগুলো জানতে হবে, টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে জানতে হবে। তারপরেও যেটা বড়, সেটা নিজের মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। যদি এগুলো করা যায় তাহলে এক্ষেত্রেও সফল হওয়া সম্ভব। প্রচুর ছেলে মেয়ে হচ্ছে সফল। আগে যে পরিমাণ অ্যাকাউন্ট ছিল, এখন অ্যাকাউন্ট হোল্ডার অনেক বেড়ে গেছে, ডিম্যাট বলুন বা ট্রেডিং অ্যাকাউন্ট বলুন, অনেক বেড়ে গেছে। তাদের মধ্যে অনেকে সফল হচ্ছে, এমন নয় হচ্ছে না। কিন্তু যদি এটাকে গ্যাম্বলিং এর মতোই দেখেন, শুধু যে না আমি কিছু টাকা ঢালবো, অল্প দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবো, এরকম চিন্তা ভাবনা থাকলে তার শেয়ার মার্কেটে একদম না আসা উচিত। কারণ এখানেও প্রচুর পরিশ্রম করতে হয়, ধীরে 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 ডেভেলপ করতে হয়। ঠিক আছে, এবারে মার্কেটে এলে শুধু শেয়ার মার্কেটে এলেই হবে না, এখানে অনেক রকম বাজারের ব্যাপার আছে, অনেক রকম ট্রেডিং হয়, অনেক রকম খেলা চলে। সেই খেলাগুলো জানতে হবে যে আমি কোন ক্ষেত্রে পারদর্শী হব। যে কোনো একটা বা দুটো ক্ষেত্রে আপনি পারদর্শী হতে পারেন, সমস্ত ক্ষেত্র নয়। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেই এক একটা পার্ট করে করে আলোচনা করব। যারা শেয়ার মার্কেটে আসতে চাইছেন বা আসছেন বা অ্যাকাউন্ট খুলেছেন, এখনো সেইভাবে কাজ করতে পারছেন না, তারা এই চ্যানেলটা আস্তে আস্তে দেখুন। প্রতি সপ্তাহে নিজেকে ধীরে 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 ডেভেলপ করুন, ভালো ভালো বই পড়ুন, বেসিক যে বইগুলো সেই যে বইগুলো পড়ুন, তারপরে নামুন। সফল হবেনই আপনি, কিন্তু সফল হওয়ার জন্য যে যে ত্যাগ স্বীকার করা, যে যে পরিশ্রম করা, সেই পরিশ্রমও করতে হবে, তাহলেই সফল হওয়া সম্ভব। ঠিক আছে, আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে। আমি বললাম যারা শিখতে চায় তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, যারা দূরে বাড়ি তারা আমার ভিডিও দেখুক, দেখে আমি আস্তে আস্তে এরপরে টেকনিক্যাল গুলো নিয়ে আলোচনা করবো, ফান্ডামেন্টাল গুলো নিয়ে আলোচনা করবো। প্রতি ভিডিও একটা একটা ইন্ডিকেটর বা একটা একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো, আস্তে আস্তে বুঝে যাবেন। আর যদি দরকার হয় তো যোগাযোগ রাখবেন। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।